ভালো
তবু প্রাণ দিয়ে ভালোবাসি। সেই ভালোবাসার মর্যাদা রাখতে আমি হাসব্যান্ড আমার নামে বিশ্বাস করতে পারি, তার ভালোবাসার অমর্যাদা আমি কিছুতেই করতে পারবো না। উল্টে খেলা তোমাকে হবে বেদনী চম্পা, তা না হলে আমি তোমাকে কি করবে সেটা মাথাটা খুঁজতা আমাকে কিন্তু জোর করে তুলে নিতে হয় তো, কিন্তু তা তোরা কিছুতেই পারবে না। পারবে না চম্পা বইনে প্রাণকে সহ্য করতে দরকার হলে আমি গোস্বামী বাবুর বিপক্ষে দাঁড়াবো। তোমার এই কহিলে চুপ করতে দেবো না। তো বলি এই বোমের চলার পর থেকে তারা কেউ বাধা দিতে পারেনি। তারা ছোট লোকের বাচ্চা চলে যা আমার আজ থেকে এই শালিকে আজ আমি আর সবার মতন আমিও গাজনের সঙ্গে নাচবার দেখে এখানে এসেছিলাম। দূর থেকে আমি বোমের আওয়াজ আর তত্ত্ব শুনে আমি বুঝতে পেরেছি এখানে কোনো একটা অঘটন ঘটতে চলেছে, তাই তো নারীর রূপ পরিবর্তন করে আমি নাগিনীর রূপে ছুটে এসেছি। আমাকে বাঁচাও রাধামৌলি, আমাকে বাঁচাও। ভয় কিসের বল, ভয় কি? এই সমস্ত অমানুষদের বিরুদ্ধে নিজেকে রক্ষা করতে তুমি নারীর রূপ পরিবর্তন করে নাগিনীর রূপে বেঁচে গেছো। আমি আছি তোমাদের পাশে। ঠিক আছে, আমিও দেখো কতক্ষণ তুমি ওই বেদনীর পাশাপাশি থাকো। হ্যাঁ আমি বল আজ আমার চলার পর থেকে বেঁচে গেল মোকামাফিক সেদিন তুলে নিয়ে যাবো, সেই দিন সারা বুঝবে এই নাগিনীর বিস্তার বলতে এই সারা বনকে জানে। তোরাই আমার আপন স্বপ্ন দেখেছি, একটা ছোট্ট করে ছোটের স্বপ্ন, সেই স্বপ্নকে আমি কিছুতেই না রে, কিছুতেই না। কেন ভেঙে যাবে চম্পার সুখ, স্বপ্ন, আশা, ভালোবাসা? চম্পা গরিব ভেঙে দেবে বলে? তোমার রাঙাবতী সব জানি চম্পা, তাই তো বলছি ভালোবাসার কাছে যা দেবে যাদের কোনো বিচার নেই, যে কোনো মূল্যের বিনিময়ে তোমাকে ছেড়ে দিতে হবে তোমাদের ভালোবাসার পবিত্র। আমি ভাই বলবো, তুমি ঠিক বলেছো কথা বলতে। ভালোবাসার সেখানে আমাকে যে কোনো প্রকারে হবে না, আমার মনেই হবে। চম্পা, আমার জীবনের সবচেয়ে ভালোবাসা আমি যে কবে কি উজাড় করে দিয়েছিলাম বলতে, আর সে আমাকে কথা দিয়েছে আমাদের শুনে মানে তার ক্ষমতাশালী বাবা যদি বিবেদের প্রাচীন বলে তোলে, তবু আমার ভালোবাসার অমর্যাদা সে কিছু করবে না। আমি জীবনে মরণে জানি না ছোট বাবু আমার স্বামী, আর সে আমার হৃদয় দেবতা, হৃদয় দেবতা, স্বামী মেয়েদের জীবনে হৃদয় দেবতা। সেই স্বামীর দেওয়ার সাক্ষাৎ সিঁদুর করে আজ থেকে 1 বছর আগে আমিও করে রায় চৌধুরী বাড়ির বউ হয়ে এসেছিলাম। আমিও তো তোমার মতন কত স্বপ্ন বুকে দেখেছিলাম, কিন্তু সব স্বপ্ন আজ আমার জীবনে মিথ্যে করে ফেলেছে। আজ কতদিন হয়ে গেল আমি তার কোনো খোঁজ পাইনি। এই মোটেই ভালো নয়, এই ভোর সন্ধ্যেবেলায়। আরে এই ঘরের বউ কি না? ও মা, পান খায় না তো
মা? যে লোকটার খোঁজে আমি আসিনি কালামুখী, আমি এসেছি তোর খোঁজে। আমার খোঁজে? আসবো না? আরে আমার বাড়ির বউ ধীরা কোনোদিন বাড়ির বাইরে যায়নি, আর তুই কালামুখী কিনা এই ভোর সন্ধ্যেবেলায় ওই বারোয়ারির গাজন পুজোর নাচ দেখতে। তাতে কি হয়েছে মা? ও মা, পান খায় না দোটা খায়? বলি কি হয়েছে মা? কচি খুকি যেন কিচ্ছু বোঝে না। এই বয়সে ওই পাড়ায় পাড়ায় ঝিঙ্গি পোনা আমি কিন্তু মোটেও পছন্দ করি না। পছন্দ অপছন্দের ছোট বয়স কি আছে যাই মা? আরে এ কি বড় মামা তুমি? আমি পার্টি থেকে এই পথে ফিরছিলাম, দূর থেকে আপনাকে দেখে গাড়ি থেকে নেমে আসি। এইভাবে মদ খেয়ে মাতাল হয়ে গায়ের মানুষের সামনে দিয়ে আসতে তোমার লজ্জা করলো না? ভাবতেও পারছি না যে তুমি মদ খেয়েছো। ও মা, পান খাই না দোটা খাই? আরে আমার বলবো তো তেমন মেয়ে নয়। আরে ওই লোকের সাথে মিশতে গেলে কিছু তো হতেই পারে। আর তাছাড়া বড় বৌমা তো ড্রিঙ্ক করেছে মা। বয়ফ্রেন্ডগুলো এমনভাবে জিজ্ঞেস করলো, আমি এভাবে করতে পারলাম না, তাই একটু সাধু ড্রিঙ্ক করে ফেলেছি। তবে কিং আর মদ কি এক হলো? ছোট বৌমা, আমার এই লক্ষ্মীবন্তী বড় বৌমার ওপরে যদি তুমি কিছু বলো, তবে আমি কিন্তু ছেড়ে কথা কইব না। হ্যাঁ, আর বিবেকের কথা বলছো? বিবেক কি তোমাদের আছে? আমার স্বামীর আয়ে এই সংসার চলে, আর আমার স্বামীর ইচ্ছার বাধাই কোনো অধিকার তোমাদের নেই। 100 বার, 1000 বার। আর তুমি হচ্ছ গিয়ে ঘরের লক্ষ্মী, আমার বড় বেটার বৌমা। তুমি কি আবার কখনো বেঠিক বলতে পারো বৌমা? তাই তো বলছি, এসব আমি কিন্তু একদম সহ্য করবো না। মা, আরে আমার ছেলেটা নিখোঁজ, কোথায় তার জন্য কান্নাকাটি করবে, ঠাকুরের চরণ ধরে চোখের জলে বুক মেটাবে, তাই না? এই বেহায়ার মতো হেতা ঝিঙ্গি পোড়া করে ছোট লোকদের সঙ্গে ঢলাঢলি করা হচ্ছে। না না, আমার সংসারে কিন্তু এসব একদম চলবে না বলে দিচ্ছি। আমি শুধু তোমার শাশুড়ি নয়, আমি হচ্ছি বাঘিনী। আপনি মনে রাখবেন মা, আমি শুধু নারী নই, আমি ওকে তো নাগিনী। ওই মনের ব্যাখ্যা আপনারা কেউ বুঝবেন না মা। নিরুদ্দিক স্বামীর জন্য তার বুকে যে কত ব্যথা যন্ত্রণা জমা হয়ে আছে, তা আপনার মতো বাচ্চার শাশুড়ি কখনোই বুঝবে না। তা যদি বুঝতেন, তাহলে দিদির মতন আমার উচ্ছৃঙ্খল রাজনীতিকে আপনি ঘরের লক্ষ্মীর সাথে অনার উপর কখনোই আপনি বাঘিনীর শাসনে দেখাতে পারতেন না মা। আমি আমার স্বামী হারানোর ব্যথা ভুলে থাকতে আর সকলের মতো গায়ের মানুষের মাঝে আমি মিলেমিশে থাকতে চাই, অথচ আপনি আমার সেই দুর্বলতার সুযোগ দিয়ে পর
আরে তার জন্য তোমাকে কোনো চিন্তা করতে হবে না বড় মামা। আমি তোমার ভিডিওটা তো তোমার ভিডিওটা একেবারে ওয়াগ আমাদের ভালো ওয়াগ তোমার বাইর করে দেবো এমন ভিডিও আমি কি করি? তোমাকে ভিডিও এতটা পথ আমি কেমন করে নিয়ে যাই? আমার বন্ধুর গাড়িটা ওই মোড়ে দাঁড়িয়ে আছে, আমার ধরে একটু গাড়িতে নিয়ে চলুন। ও মা, পান খাই না তো টাকা কে বলবে তোমাকে? চলো চলো চলো, আমরা তোর শাশুড়ি মিলে ওই তোমার বন্ধুর গাড়িতে চেপে ও করে চলে যাই। তাই চলো, তারপর সুযোগ বুঝে আজকের এই অপমান আর ইনসাল্টের যোগ্য জবাব ওই ছোট বউকে আমাকে সুদে আসলে ফিরিয়ে যেতে হবে। চলুন না। এই অপমানের যোগ্য জবাব আমি ফিরিয়ে দেব। চৌধুরী বাড়ির ছোট বউ রূপসী কাজলের অপমান আমার মাথায় আগুন ধরিয়ে দিয়েছে। মনে ভাব এই অপমান তবে আর বলছি কি বাবা, তোমার কথা মতো গাজন তলায় হানা দিয়ে গেলে ওই ট্রেনে ছুটিটা তুলে আনতে গেছিলাম। তারপর হঠাৎ আপনার আর চৌধুরী বাড়ির ছোট বয়সে সব প্ল্যান প্রোগ্রাম ফন্ডুল করে তোমাকে অপমান করে তাড়িয়ে দিল, তাই না? হয়তো তোমাকে কতবার বলেছি যাও কিছু করবে ভেবে চিন্তায় করবে, তা না করে তুমি যাই বলে বাবা এই অপমান আমি সহ্য করবো না। না করে কোনো উপায় নেই বৎস, তাই তো বলছি হজম করে ফেলো। হজম করবো মাছ মাংস চুলন ফেরার এই সত্যি ভয় করো, তাই আমি এটা করতে পারবো না। তাছাড়া এই দেশের মহাপুরুষের বাড়ি তাই তো আমি বলি ভোজন তাই তো বলছে আপাতত চুপ থাকবো। বেশি বাড়াবাড়ি করলে বিক্রি করি সবার অপমান হজম করে কাজল গায়ের দিকে ধরে আরামবাদী ফাঁসগুলো মেরে প্রখরকে কেন্দ্র করে এবং ধরি তার নির্দেশ পুত্র রক্তের কাছে আমাকে কতবার অপমানিত হতে হয়েছে। তবু আমি তাদের সাথে আত্মীয়তা করে আছি। কেন পোকা, একদম পোকা কোথাকার সবে সে শ্রী হরিয়ে দিচ্ছে। সাধন ভোজন করো রে গো, সোজা কথায় ব্যবসা চলাতে গেলে একটু আত্ম অপমান অভ্যাস রাখার তোমার একদিন মামা কাল হয়ে দাঁড়াবে। শত্রুকে হাতে শত্রু দমন করতে না পারলে কিন্তু ভবিষ্যতে পস্তাতে হবে। তাছাড়া তোমার ছেলে কবি এত বেশি বাড়াবাড়ি আরম্ভ করেছে যে সেই দিন আমার সাথে মেলাকে দেখতে ইচ্ছে
ছোটবাবু, আমি তোমার জীবন চিরদিন এইভাবে তোমার ভালোবাসার আমাকে দেখো সুরজবাবু, সারাদিন ভালোবাসার প্রশ্ন জানি তার সাজিয়ে আমি তোমার জন্য আকুল আকুল বসে থাকবো। এই বেরোনো ছোট একটি ছোট একটি দেশের এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে শেষ পর্যন্ত বেদের মেয়েকে হা করে দেখছো কি? যাও কবিরকে ডাকো। কবির চাকরির ইন্টারভিউ দিতে বাইরে গেছে মামা। তবে আর কি হাত উঠিয়ে চোখের সামনে দেখো এই গোস্বামী বংশের অভিজাত্য বড় কেমন ভাবে চলে চলিয়ে হবে না মামা, তা কিছুতেই হতে দেবো না। আমি থাকতে কিছুতেই হতে দেবো না। তাই তো আমি চম্পার বাবা মালিক থেকে ডেকে পাঠিয়েছি, হয়তো এখানে এসে বলবে তবে সে শ্রীহরির ইচ্ছে। তোর কথা ভাবতে ভাবতে তুই শরীর হয়ে হাজির হয়েছিস। ওই যে বলতে বুঝিয়ে দেবে। শোনো মালিক সর্দার, আমি বুঝিয়ে দিচ্ছি, আজকের মধ্যে এই ভিটে বাড়ি বিক্রি করে এই কাজল গাছিকে ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ, ওটা আমার ব্যবসার কাজে লাগবে। কত টাকা দিতে হবে? না টাকা আমি
দেখায়, হাত করা দেখায়, তাই মাথা দিয়ে খায় টুকু করেছে, তা আমি কোনোদিন বেচতে পারবো না। স্বেচ্ছায় না বেচলে তোকে জোর করে এই কাজল গা থেকে ছেড়ে যেতে বাধ্য করবো। পারবেন না বাবু, ওই বেঁধে পড়া জমিটা আপনার বাপ ঠাকুর দাদা নয়, জোর করে দখল করে নেবেন। মানে মানুষ সন্ধ্যা যাতে বেঁধে হলো ভুলে যাবেন না বাবুরা। বেঁধে পড়া খালা পড়ারা আজকে লেখাপড়া শিখেছে, তারাও আজ ভালো মন্দ বুঝতে শিখেছে। তাদের পড়ায় আপনাদের অন্যায় অত্যাচার করে বেঁধে সরকারে ছাড়িয়ে দেবে, তা কিছুদিন সহ্য করবেন না। কি করবি তোরা? সরকার বলে আমরা জুট বাঁধবো, আপনার বলুন করতে উঠবো। হাত তুললে আমি সারা হাত তুলতে ভেঙে দেবো। অন্যায় অন্যায় উন্নতি গ্রেপ্তার হওয়ার প্রতিবাদ করার আমি দুরন্ত জেহাদ। জবাব কার কাছে? আপনাদের কাছে বলুন, কিসের জন্য কোন অপরাধে এই না খেতে পাওয়া গরিব মানুষের উপরে আপনার অত্যাচার উদ্ধত হয়েছে? মানে বলবেন ও লোক তো অপরাধ অনেক, লোক তো অসৎ মিথ্যাবাদী চোর, তাই না? কিন্তু আমি জানি আপনার চলার পথে বাধা এই সব নির্ভীক প্রতিবাদী কণ্ঠকে চিরতর স্তব্ধ করে দিতে আপনাদের শোষণের হাতিয়ার দিয়ে একে তোমরা শেষ করে দিতে চান। ঠিক বলেছো বাবা, এরা জোর করে আমার ভিটে গাড়ি দেয়া। তবে রে ব্লাডি মাস্টার, বলে যে এখন দাঁড়িয়ে আছে যে আমি সারা আমি সারা বাংলার কাজ বানিয়ে দেবো। সত্য দেখেছিল লেখাপড়া ছিল উচ্চ শিক্ষিত হবার, শিক্ষিত মানুষ হবে তোমাদের মতো কিছু মানুষ আমাকে সেই সুযোগ থেকে বঞ্চিত করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে আমাকে শিক্ষার ক্ষেত্রে পথ, কুকুরের মতো আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে ওই কোলের চত্বর থেকে। আচ্ছা থেকে তোমাদের মতো সরকারের মুখে ইংরেজ ডাইরেক্ট শুনে গর্জন করে ওঠে। ওই সাধা বলে নাম করে আপনার মতো কিছু বলবে না। এই সময় নরক সৃষ্টি করছে, আছে নরক থেকে জন্ম নিচ্ছে আমার মতো অসহায় ভাগ্য বিরোধী সেদিন তার পিতৃপতি আদায় করে পারবে, সেদিন কোনো ভঞ্জন মুখ এই জন্য তোমার করে দেবে। তুমি এই ঘর থেকে যাবে কি না? নিশ্চয় যাবো, বাড়ি যাও। কোনো কিন্তু নয়, এই দেহা থাকলে কেউ কোনদিন তোমাকে ভিটে ছাড়া করতে পারবে না। জানি না তুমি কি সময় মতো না এলে এখন তো হয়তো এরা আমার, আর তুমি কে হোক আমার কাছে তুমি দেবতা দেবতা। এই অন্ধকার নরক যা রাজত্ব সে কিনা দেবতা। তুমি যদি একবার জানতে যে আমি কে, সেটা তো আমার জানার প্রয়োজন। তুমি কে? অন্ধকার বলি তাহলে তাহলে তুমি ওই নিষিদ্ধ করলে বেজন্মা পতি। আমি সাথে বেজন্মা পতি। মায়ের কথা আমার একটি বারো মনে পড়ে না। জন্মলগ্ন থেকে বাবাকে আমি একটি বারো চোখে দেখা দেখিনি। পেশা ফলার এক মাসি আমাকে মমতার স্পর্শ থেকে দূরে রেখে লেখাপড়া শিখিয়েই আমি মানুষ করতে চেয়েছি, কিন্তু তাও আপনার মধ্যে কি সাথা বেশি মানুষ না হতে দেয়নি। আমার বাড়িতে কিনা আর বাদরে দাঁড়িয়ে দেখছি, তাড়াতাড়ি গঙ্গা জল নিয়ে এসো। আগে আমার এই পবিত্র দেহটাকে পবিত্রতা করুন। পবিত্রতা দেহে ব্যবসায়ী বাবু, ওই পবিত্রতা হচ্ছে মনে। ওই আপনার দেহটা পবিত্র করার আগে মনটাকে আপনি ভালোভাবে
পরিষ্কার করুন। কি বলছেন আপনি? আমি তো বলতে যেটা আপনি ভালোভাবে জানেন, এই নিশ্চিত পল্লীর নাম পা দিয়ে আপনার নাম না আমি অনেক শুনেছি। তাই এখানে সেখানে এখানে এসেছিলাম আমার জন্ম পরিচয় রহস্যের উদ্ঘাটনের জন্য। সব চলতো যে ওই আপনার ওই গোস্বামীর দেখা যাচ্ছে না, সেটা দিকে ঢুকে পড়ছিলাম। আচ্ছা, আজ চলুন, নমস্কার। ওই পাপ স্তরে পাপ করার জন্য যেদিন আপনি যাবেন, সেদিন এক সিটি গঙ্গা জল মুখে মিলিয়ে ফেলবেন না গোস্বামী বাবু। ওই ভোটটা আমার রাত্রি যাপন করে খাওয়ার পথে ওই গঙ্গা জলে আপনি একটু পবিত্র হয়ে নেবেন, কেমন? মামা তোমাকে এমন ভাবে অপমান করে গেল, আর তুমি ওকে মার্ডার করে বস্তায় ভরে নদীর জলে ভাসিয়ে দেব মামা। আর আমি পরিপক্ক বললাম উচ্চ স্বরে গাইব হরি গোস্বামী বিরায় অসময়ে উচ্চ স্বরে হরিনাম কেন? আরে বলবো আপনারা কি বুঝবে? এই হরিনাম ভিন্ন কালে জীবের যে মুক্তি দেয়, তাই তাই আমি হরিনাম প্রেম বিতরণ করছি। মিস্টার পাসওয়ার্ড, কিন্তু কিন্তু আমি যে বড় একটা সমস্যায় পড়েছি। সমস্যা? ইয়েস মিস্টার পাসওয়ার্ড, মামা নারী নিকেতনের বিপক্ষে দাঁড়াচ্ছে সূর্যকান্ত রায় চৌধুরী, আর তাকে ইন্ধন দিচ্ছে। চৌধুরী বাড়ির ছোট বউ, শুধু তাই নয়, গতকাল সন্ধ্যায় গাজন করাতে বেদানির চম্পাকে তুলে আনতে গিয়ে অপমানিত হয়ে ফিরে যাও। এইভাবে যদি গায়ের সোয়াবিনের বাচ্চারা মাথা জড়া দিয়ে ওঠে, এমনকি সময় ডাকতে ডাকতে ছোট যাদের মেয়ের বিশ্বাস ভাঙতে না যদি পারি, তাহলে তাহলে আমার ব্যবসার ক্ষেত্রে লাঠি উঠে যাবে। স্বামী বাবু না, এই পাসওয়ার্ড নামে আপনার ব্যবসায় কেউ ক্ষতি করতে পারবে না, সেই বিশ্বাসে আছে বলেই তো আমাদের মাখামাখি। সমাজের বুকে সুষ্ঠুভাবে আশ্রয়হীনা ওরা সুন্দরী সুন্দরী মেয়ে বলতে সুষ্ঠুভাবে বাঁচার সুযোগ করে দিতে হবে। আর সেই পথের যারা তাল পাঠিয়ে আছে, তাদের আমি বিশ্বাস করে আমি হাসবো, রাম ফুলে হাসবো। দেখুন যে দেখুন এদের রাউ কেটে কেমন হয় ধ্বংস যজ্ঞে থেকে উঠেছে। আমি সব হারিয়ে অতীতের সাক্ষ্যকে বহন করে চলাম ইতিহাস। তুমি তুমি ইতিহাস সবচেয়ে গঙ্গা হয়ে যাচ্ছে। দাও 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 ফিরিয়ে দাও ফিরিয়ে দাও। ইতিহাসের দরকার নেই। আমি ইতিহাস না থাকলে একটু ইতিহাসের প্রতিদান করতে বংশের আগুন বর্তার দুধ হয়ে আমি সংগ্রহ করতে এসেছি। রক্তধরা ইতিহাসের কারণে মনে করে দেখো ইতিহাসের
দাবির চাঁদ আর ওই জগৎ সেদের বেটা। ছুটি চলেছে হঠাৎ হঠাৎ অশান্ত সমাজী নারীদের মুখে উঠল উত্তাল পদর ঢেউ সাইক্লোন আত্মচিৎকার করা রক্ত জমাট মনোরব চাপ রক্ত তোমাদের নামে ইতিহাসে আমি আজও ইতিহাসের মহামানবের প্রতিশোধের স্বাদ আজ আমি মিটিয়ে দেব বাপের নাম পর্যন্ত ভুলিয়ে দেব সারা। তাছাড়া এটা প্রধান গোস্বামী শান্তি এখানে জীব মহাপ্রভা তারা তো বলছে ইতিহাস তোমাদের কোনদিন ক্ষমা করতে না, ক্ষমা করতে না। ইতিহাস ক্ষমা করবে না, ইতিহাস করবে ক্ষমা করবে ইতিহাস করে ক্ষমা তাছাড়া আমার মতো মানুষের এই দেশে তো সবাই চিনে যাবে বাকি ওসব কোথায়? হ্যাঁ বাবা, কথা একটাই, আগে বেদিনী চম্পা, তারপর চৌধুরী বাড়ির ছোট বউ রূপসী কাজল। না
আপনি আপনার প্রাণ মাফিক এগিয়ে যান, আমি সারা আপনার পাশে আছি। মনে রাখবেন, নাম তো আমার পাশওয়ান দারোগা। আর আমি মুকেশ ঘোষাল, প্রহ্লাদ গোস্বামী করবে সমাজ সেবা, বিশেষ করে নারী সেবা। আর সেই সুযোগে আমরা সুন্দর সুন্দর রূপসীদের মৌজমা থাকার মধু আমরা আস্বাদন করব। আর প্রফিট হলে আমার চিরফলিকে বড় প্রাণ দিয়ে ডেকে বলবো, সাধন ভজন করে দেব হরি বল রসে।
বাধা দেবেন না বাবা, বাধা দেবেন না। দিদির বাবা এসেছে, তিনি তো আমারও পিতৃতুল্য, তার আদর যত্ন ত্রুটি হলে এই সংসারের যে অমঙ্গল হবে বাবা। বৌমা, বৌমা, তুমি মানবী না তুমি দেবতা? দেবী আমি নই বাবা, দেবী আমি নই, আমি সামান্য একজন নারী, আপনাদের ঘরের গৃহবধূ। তাই তো দিদির বাবাকে সেবা যত্ন করে আমি এবার ওই গরিব বাবার কথাটা সাময়িকভাবে ভুলে থাকতে চাই বাবা, আমি সাময়িকভাবে ভুলে থাকতে চাই। তোমার যে ভালো। Yes, my brother. তোমাকে রায় চৌধুরী বাড়ির বউ করে এলে এই বংশের অভিজান্ত গৌরব আমি নীলাভ করে দিয়েছি। বাবা বাবা বাবা, স্ত্রী বাবা মিস্টার রায় চৌধুরী, স্ত্রী শব্দের অর্থ জানো এমন? যদি জানলে স্ত্রীকে তার উচ্ছৃঙ্খলতায় ভাসিয়ে দিতে না। যে স্ত্রী স্বামীর সামনে শাখা সিঁদুর ভুলে, শ্বশুর শাশুড়ি ভুলে, বয়ফ্রেন্ডের নিয়ে দিনের পর দিন গভীর রাত্রে মত্ত অবস্থায় ঘরে ফেরে পুরুষ বন্ধু নিয়ে ব্যাডমিন্টন খেলায় মেতে থাকে, তাকে তুমি স্ত্রী বলে স্বীকার করলো, ছেলের বউ বলে এই রায় চৌধুরী আভিজাত্যে বাঁধে। শুনলে তো সকলের বাবা আমাকে আমার সামনে আমি তো আছি। তুমি আর সব সময় এই বাড়িতে, তাছাড়া এমন একটা অভিজাতের সাথে আমার বিয়ে দিয়েছো যে তার স্ত্রীকে অপমান করলো, তার প্রতিবাদ করতে পারে না। অপেক্ষার সময় এখনো আসেনি গুলি, অপেক্ষা করো, সময় হলে তোমার সময় আস্তে আস্তে আমাকে হয়তো সুসাইড করে। ও মা, খাই না তো বালাই সব, তুমি হচ্ছে আমার ঘরের লক্ষ্মী, আমার বড় কথার ছেলে ঘোড়া সবসাথে আছে বলে তো আমি নিশ্চিন্ত আছি দিয়া, আর ভুলে বলতে পারছি হলেও স্বাধীন করবি তো। সত্য সমাজে যেমন আমার আসো, তেমনি এই সংসারে সবাই আমার প্রপার্টি, মানে ঈশ্বরের সম্পদ। সে সম্পদ আমি কিছুতেই নষ্ট করতে পারি না। মা, আমি খাবার রেডি করে দিয়েছি মা। খাবার? হ্যাঁ, খাবারের লোভ সংগ্রহ না করতে পেরে তো আমি এসেছিলাম। দেবী কি দেবী? ও মা, পান খাই না দোক্তা খাই, আরে খাবার রইল রান্না ঘরে, আর বিয়াই মশাই এখান থেকে খাবারের খেলায় আশা দূর করে ফিরে যাচ্ছি। কিছু মনে করবেন না বিয়া, সময় মতো একদিন খাবো। না খেয়ে তো আমি আপনাকে কিছুতেই যেতে দেবো না। আমি কত কষ্ট করে রান্না করে খাবার তৈরি করলাম। আরে চাকরি হয়েছে, সময়ে খাবো, আর সেদিন আমি প্রাণ ভরে বলবো সাধন ভোজন করে দেবো। হরি বলছিলাম এই সংসারে সবাই আপনার প্রপার্টি, সম্পদ আপনার 100 তাই তো বলছি এই সংসারের ভার বোঝা না হয়ে তুমি বরং আমার শিক্ষয়িত্রী চাকরিতে জয়েন করো। না না মানে
আমার বাড়িতে দাঁড়িয়ে দ্বিতীয়বার এই কথাটা বললে তাকে আমি অপমান করে দাঁড়িয়ে দিতে বাধ্য হব। আর আমাকে কি যায়? পিয়াই বলি কি আর বলবো? এই সংসারে কারো ভালো করতে নেই। আমি তোমাকে আপন ভাবলে কি হবে? এই কঠিন সংসার আপন করতে দেবে না। স্যার প্লিজ কাজ করো না। কি গো দাঁড়িয়ে রয়েছে কেন? গাড়িকে ভেতরে নিয়ে চলো। ঠাম্মা থাক। আর প্রয়োজন নেই। আমি হরিভক্ত প্রহ্লাদ গোস্বামী